ফিলিস্তিনের ভিডিও পেলে বেশি বেশি শেয়ার করুন। ফিলিস্তিন যেভাবে মানুষ ক্ষুধার অভাবে, ক্ষুধার জন্য ঘাস খাচ্ছে, ক্ষুধার জন্য অস্থির হয়ে যাচ্ছে, এক মুঠো খাবার পাওয়ার জন্য, একটু আটার জন্য। ভাই ভাই থাইলেন না, যান ভাই, ভাই যান যান যান। আরে যান না, যান সামনে যান, সামনে যান, সামনে যান। ভাই ভাই থাইলেন না, যান ভাই, ভাই যান যান যান। আরে যান না, যান সামনে যান, সামনে যান, সামনে যান। আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানা দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন, কার জন্য তোমরা এত বাদই করো। আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয়। এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না, ওই তুরস্কের কত বাহাদুর, কত টাকাওয়ালা। সৌদি আরবে এখন থেকে প্রবাসীদের পাসপোর্ট বিষয়ক তথ্য অনলাইনে হালনাগাদ করার সুযোগ চালু হয়েছে। নিয়োগকর্তারা আফসির প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের অধীনস্থ প্রবাসী কর্মীদের পাসপোর্ট তথ্য আপডেট করতে পারবেন। এজন্য তাদের সশরীরে পাসপোর্ট অফিসে যেতে হবে না। সৌদি আরবে এখন থেকে প্রবাসীদের পাসপোর্ট বিষয়ক তথ্য অনলাইনে হালনাগাদ করার সুযোগ চালু হয়েছে। নিয়োগকর্তারা আফসির প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের অধীনস্থ প্রবাসী কর্মীদের পাসপোর্ট তথ্য আপডেট করতে পারবেন। এজন্য তাদের সশরীরে পাসপোর্ট অফিসে যেতে হবে না। এই ডিজিটাল সেবা চালু করার মূল লক্ষ্য হল প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ এবং কার্যকর করা। সেবাটি ব্যবহারের জন্য ভ্যাট সহ ৬৯ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। এ সেবা ১৮ বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের জন্য প্রযোজ্য। তবে শর্ত হচ্ছে তাদের পাসপোর্ট আগে থেকেই নবায়ন করা থাকতে হবে। গালফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। নিয়োগকর্তারা আফসির অ্যাপে লগ ইন করে মাই সার্ভিস সেকশনের পাসপোর্ট বিভাগে গিয়ে রেসিডেন্স আইডেন্টিটি সার্ভিস নির্বাচন করে পাসপোর্ট আপডেট অপশনটি বেছে নিতে পারবেন। অবশ্য এজন্য প্রবাসী বা নিয়োগকর্তাকে একটি বাধ্যতামূলক ঘোষণা দিতে হবে, যেখানে নিশ্চিত করতে হবে আগের পাসপোর্ট হারিয়ে যায়নি প্রবাসীর